আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুরের দীর্ঘদিনের বরকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি কয়েকটি খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই খেজুরগুলিতে বরকতের জন্য দোয়া করুন। তিনি খেজুরগুলিকে একত্রিত করে দোয়া করবার পর বললেন, এইগুলি তোমার থলিতে রেখে দাও, প্রয়োজন মতো বের করে আহার করবে, কিন্তু কখনো থলে শূন্য করে খেজুর বের করো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই খেজুরের বরকতের কথা কি বলবো, কতকাল ধরে আমি অনবরত ওই থলে হতে খেজুর বের করে আহার করেছি, অপরকে খেতে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে মনকে মন খেজুর দান করেছি। ওই থলেটি বরাবর বরাবর আমার কোমরে ঝুলানো থাকতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন, সেই দিন আমার ওই থলেটি ছিঁড়ে কোথায় পড়ে যায়। ওই থলের খেজুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় মুজিজা প্রকাশ পেয়েছে যে তার দোয়ার বরকতে সামান্য কয়েকটি খেজুরের মধ্যে এত বরকত হয়েছে যে ৩০ বছর পর্যন্ত আমি তা হতে আহার করেছি। সুবহানাল্লাহ। মানুষকে খেতে দিয়েছি এবং কত মন খেজুর আল্লাহর পথে দান করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে কখনো ওই থলিটি খেজুর শূন্য হয়নি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উলামায়ে কেরাম বর্ণনা করেন, অনেক সময় সাধারণ মানুষের বদ আমলের কারণে আল্লাহর প্রিয় বান্দাগণ বরকত হতে বঞ্চিত হন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের মর্মান্তিক ঘটনাটি এমন ভয়াবহ অপরাধ ছিল যে উহার ফলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক প্রদত্ত ওই স্থায়ী বরকত হতে মাহরুম হলেন। এই বেদনাদায়ক পরিস্থিতির উপর আলোকপাত করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দু লাইন কবিতা রচনা করেছেন, লিন্নাসিহুম অলিউল ইয়াউমা হামান ফাকাদিল জারাবু আকিলা শাইখু উসমান। অর্থাৎ মানুষ আজ একটি শোক করতেছে, কিন্তু আমার শোকের কারণ দুটি। একটি হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, এবং অপরটি হলো আমার থলে হারাবার শোক।